একজন ব্যক্তি অটাল সম্পদের কোটি টাকার মালিক আসলাম, তান শুধু একটা বিল্ডিং আসলো, তান কোটি কোটি টাকার মালিক না, ওটা বাড়া দিয়ে চলন বিরাট বড় শহর বিল্ডিং আসলো। হঠাৎ দেখা যায় অন্য দেশের সেনারা কি করছেন, বম ব্লাস্ট করছেন। বমটা বিশেষ করিয়া তান বিল্ডিং এর উপরে কেন্দ্র করিয়া মারা হয়েছে, হয়তো পড়ছে। এমন অবস্থা হইল কয়েক কোটি মিলিয়ন বা ট্রিলিয়নের বিল্ডিংটা একবারে ধ্বংস হয়ে গেল। এই মানুষের আর অস্তিত্ব নাই। আজকে কোটিপতি আসলা, বর্তমান সময় তানি বিকারি হয়ে গেলা। ও হইনি আইস বাদশাহ খাইল হকির হইনি না, বাদশাহ আসলা বিল্ডিং ভাঙ্গিছে হকির হয়ে গেছেন নানি। এই বিল্ডিং বানাইতে কয়েক বিলিয়ন টাকা লাগবে। ইটা আউরি বিল্ডিং না, সৌদি আরব গেলে এক বিল্ডিং দেখবা, ইটা এক ফিলারের টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং হয়েছি। আমি নিজে দেখি অবাক, এখন বিল্ডিং দেখছি যার কারণে 1 কোটির টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং হয়েছি। ইলা এখন বিল্ডিং আমি নিজে দেখছি, যার কারণে বিশেষ করিয়া আজকে বাদশা কালকে হকি হকির নিয়ে না। যাই হোক, মুনাফিক ব্যক্তি গেছন খানো কোন জায়গাত গেলা বাবা? মুনাফিক ব্যক্তি গেছন গিয়া কইল গো বিবি তোমারে আমি আগ্নির মধ্যে ফালাই দিতাম। আগুন রেডি করছন, জ্বালাইছন। ঘরের বিপিয়ে কইলা আমি আল্লাহকে ওয়াস্তে আমি দিছিলাম আল্লাহ রাস্তার মধ্যে, তুমি তো মানছ না, তাই আমি আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিতে আমি সুন্দর ইয়া আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিয়ার। স্বামী আদেশ করছেন, মহিলা জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছন। স্বামীর ডাক্কন দিলাইছেন উপরে, মানে ডাকিয়া রাখি দিছেন। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের সময় স্বামীর মনের মধ্যে জাগলো বিবি তো নাই জ্বলিয়া সারখার, সোনা তো জলদি জ্বলে না। দেখিছেন সোনা পাওয়া যায়নি। সাইয়া দেখে যেমনে ডাক্কন সরাইছে, 3 দিন পরে ঘরের বিবি জেলা আসলা ওলা রইছেন আগুনে, কাপড় জ্বলল না, শরীরের কোন অংশ জ্বলল না, আল্লাহর বন্দিও মরলা না। সুবহানাল্লাহ। স্বামী শামা লাভ দিয়ে পিছন দিকে সরছেন, সরিয়া কইলা গো বিবি আমি তোমার কাছে জীবনে ভুল করে লাইছে, তুমি আমারে ক্ষমা দাও। বলে না না, আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো কিছু নাই, ক্ষমা প্রার্থী তুমি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে তুমি ভুল স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি আমার যেন আগ্নির মধ্যে ফেলাইছ, জানিয়া রাখিও স্বামী আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করছে, আল্লাহর এক বলিয়া মানি লাইছে। যে আল্লাহ যারে মায়া করে লাইছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বালাইছুনি না, আল্লাহ মায়া করলিছুনি বান্দির আল বেটির বিশ্বাস যে 3 রুটির কারণে আমার ঘরের নিষ্ঠুর স্বামী আগ্নিত ফেলাইতরা। স্বামীর কথা মানিলেই পড়ি যায় যে থা বাঠো আছে আল্লাহ করব। বেটিরে আগুন ঠান্ডা হয়েছে, জ্বলছেও না, বেটি কিচ্ছু হয়েছে না। এর জন্য এই যে বিশেষ করিয়া এমন এক মহিলা, যে মহিলা হইল গিয়া আল্লাহর খাস মায়ার এক বান্দি, খার ঘরে জিন্দগি খাটার, বলে মুনাফিকের ঘরে জিন্দগি খাটার, কৃপণ ব্যক্তির ঘরে জিন্দগি খাটার। এইভাবে তাকি যাইতে পারেন আমাদের দেশের মধ্যে কোন মহিলা স্বামীর ঘরে জিন্দগি খাটাইতরা, কিন্তু স্বামী জীবনে টেকার চৌকু দেখাই না। টেকা টাঙ্ক তুইয়া বাক্সত তুইয়া তালা মারিয়া মানে ফাড়ো তাকে চাবি বুঝাইছেন, ফাড়ো তাকে চাবি। গরর বিবিরে যদি বিশ্বাস করেন না, টেকা টুকা একটা আত দেন না, গরর বিবির মনে একটা দিল একটা বুড়াই আইবুন না, না কইবা আমার স্বামী আমারে বিশ্বাস করেন না, কইবাই না না কোন যায়। গরর বিবি অগলার আত পয়সা দিতা, বেটিন তোর মন কুশ থাকে, বেশি খরচি লাইলে বুঝাইতা বলে আউরি খরচিও না। বিবিন তোর মন একটা কুশ থাকে, আনন্দ থাকে। আমরা দেশ শোনা যায় কিছু স্বামী অগলে গরর বিবিরে বিলকুল টেকা দেখাই না। এর লাগি মাঝে মধ্যে গড় ঝগড়া লাগে, দরবার লাগে। আমার ঘরত থাকি 200 টাকা নাই, 300 টাকা নাই। তোমার ঘরের বিবিরে তুমি নিজে নিজে সুর সাজাইত্রা বানাইত্রায়, বড় লজ্জার একটা ব্যাপার। লাগা বাড়ির মানছে শুনডা অমুক ঘরের মহিলা চুর হয়ে গেছে, গিয়া স্বামীর পকেটের টাকা চুরি করে। হালে হয়তো অন্য কেউ চুরি করছে, আর যদিও মহিলা স্বামীর পকেট থাকি টাকা নিয়ে থাকে, নিচে এখানে বলে জরুরতে নিচে স্বামী তোমার জীবনে, তুমি এখানে ঘরের বিবিরে ঠেকা একবারে দেখাও না, একবারে চাও না, একবারে নিবন্য না কোন চাই নিব তো। ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, 10 টাকা 5 টাকা কইনিতা দিতা না দিলে আর একবারে জিনিস লাড়িব, দোকানে গিয়ে বিস্কুটও হাত দিলাইব, দিবই না কোন যায়। বর্তমান সময় তো লাগানি কিছু বাচ্চান তোরা টাকা দিতা স্কুলে যাইতে সময়, তবে বেশ দিতা না, বেশ দিয়ে কিন্তু তোরা নষ্ট করতা না। মোবাইল লইতাম বলে, না রে বাবা মোবাইলের লোয়ার সময় হয়েছে না, তোমার এই বয়স হয়েছে না, তুমি এখন ছোট রইছ, তোমার বয়স হয়েছে না, মোবাইল দিতাম না।
20 টাকা 30 টাকা 10 টাকা লাগে বাচ্চান্তরে কিছু টাকা পয়সা দেন জানি আনাইলেই বাচ্চা লুব পড়িয়া লগর বাচ্চানতে স্কুল খাইবা মিঠাই পাইতো না খেয়ার টান মারিয়া বুঝিয়ার বগট ধরি লাইব ধরবো না হয় একটা বিস্কুটত ধরবো চকলেটত ধরবো আর নালিশ আইব স্কুলের মাস্টারও শরমিন্দ হইবা কইবা তোমার ছাত্র হতা করছে আর বাড়িত মানছে কইবা তোমার হুয়াই হতা লাড়িছে ই আপনার হুয়াই গিয়ে লাড়িত কেনে এগুর সমাধানও যাইতা টাকা পয়সা আপনার ছেলেরা মেয়েরে দিতা মাঝে মধ্যে দিতা আইজ দিছেন না বলে বাবা কোনো মানুষের জিনিসপত্র লাড়িও না চুরি করিও না ও বাবা পড়াত গেছ কোনোদিন কোনো মানুষের জিনিস তুমি হাত দিও না আমি তোমার আজ দিতাম পারিয়াম না কালকে দিমু হইয়া সন্তান সান্ত্বনা দেও বাচ্চারা ওলা বুঝাও বড় হয়ে গেছে গিয়া 5-7 বছর 8 বছর বাবা মোবাইল দেও বলে আবো না আবো তোমার মোবাইল দেওয়ার সময় হয়েছে না বাচ্চাদের খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করুন যেই দিন তার স্কুলে কইব মোবাইল লাগে এখন তো স্কুলে প্রায় ক্লাস 6 বা 7 যাওয়ার পরে মোবাইল লাগে অনলাইনে বিভিন্ন ক্লাস আছে অনলাইন সিস্টেম আছে দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখবা কিন্তু এর আগে ছোটবেলা বাচ্চান্তরে মোবাইল না দিয়া বিরত রাখা নতুবা বাচ্চা একবারে বরবাদ হইবা ধ্বংস হইবা আমি নিজে দেখছি বাবা মাত্র 3 বছরের বাচ্চা ইউটিউব খোলা জানে আমি নিজে অবাক মাত্র 3 বছর 36 মাস বইছে না হে ইউটিউব খুলিয়া সার বুঝবাইছেন ইগু শিখলো কান্তা কি ও তো মায়ে শিখাইছেন বাবা শিখাইছেন ইগে বাদে ইউটিউব ছাড়া আর বুঝবাইব নি কঞ্চা একবারে ছোটো বাচ্চার এখানে মোবাইল দাও মোবাইল দিয়ে তৈ দিলা বাবে ফোন করিয়া রিসিভ করিয়া বাচ্চা গিয়ে হ্যালো আব্বা গর নাই মানে তার টাইম মোবাইল হে ইউটিউব দেখে হঠাই দেখে না কঞ্চায় খাট্টুশালি দেখে ও তো ছোটোবেলা মোবাইল কি আপনার বাচ্চারা তো কন্ট্রোলে রাখতা ছোটো থাকতে ধমক দিতা বিলকুল মোবাইল ই কম বয়সে দেন না জানে তার মোবাইলের দিকে তার মাইন্ড হয়ে যাব ঘুরি যাব এগু পড়ার দিকে মনোযোগ থাকতো না এগু মসজিদকে পড়া পাইতো না স্কুলে গিয়ে বেশ পড়া পাইতো না মোটামুটি বুঝদার হইয়ালে পড়ার সিস্টেমও গিয়ে পৌঁছালে তারা মোবাইল দেয় কোনো বাধা না এর জন্য বিশেষ করে আমি ও আয়াতের ব্যাখ্যাত আলোচনাতে আসলাম ওয়াক বিদুনা আইদিয়াহুম মুঠ বড় শক্তি থাকবো শক্ত থাকবো কার মুনাফিকদের এরা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে বড় দিলটা শক্ত থাকবো জানো বড় মায়ের পড়বো গরিব দুঃখীরে সাহায্য করতে বড় মায়ের পড়বো মসজিদ মাদ্রাসার চান্দা দিতে জানো বড় মায়ের পড়বো বাবা এর লাগে আল্লাহ জানাইছেন কোরআনের মধ্যে ওয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকবো দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা সাল্লি আলা রোজা রাখম যাইতে হবে কবরে এই কাজ একদিন আসবে পরে সেই বন্ধকার কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ যাই হোক এত সময় কোরআন থেকে আমি আলোচনা করলাম মুনাফিকদের কয়েকটি আলামত মানে কয়েকটা বৈশিষ্ট্য কোরআনে হয়েছে এখন যাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মুনাফিক সম্পর্কে কি বার্তা দিলা আল্লাহর রাসূলের হাদিস আয়াতুল মুনাফিকে সালাসুন ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা আল্লাহর রাসূল ফরমান মুনাফিকদের তিনটা বৈশিষ্ট্য হইবাই এক নম্বরে থাকছে গিয়া মাতিতেও খালি সে মিছা মাত মাতিব মাতর মধ্যে খালি মিছা মাত থাকবো মিছা মাতর অভ্যাস করি লাইব মিছা মাত মাতাইটা পেশা বানাই লিব সাধারণ হয়ে যাব মিছা মাততে এদিন গুনাহ বিলকুল বয় করতো না খালি সবসময় মিছা মাত মাতিব নিজে মিছা মাত মাতিব অন্যরা দিয়ে মাতাইবার চেষ্টা করব মিছা সাক্ষী দিব কৌটো গিয়া মিছা মাত মাতিব মিছা তহমত তুলিব মিছা কি জিনিস মানে মিথ্যা কি জিনিস সে বুঝতো নাই এর জন্য আল্লাহর বান্দাগান জানিয়া রাখুন এই অভ্যাসটা এই খাসিয়তটা তাদের মধ্যে পাওয়া যাইব এর জন্য মিছা মাত মাতা হইয়া থাকছে গে গুনাহ কবিরা আপনার আমার মিছা মাতটা কি বাবা বাঁচার চেষ্টা করতাম ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা আর ওয়াদার খিলাফ মানুষে তার জীবনে করব ওয়াদার খিলাফ করব বলে আমি অমুক দিন তোমারে টাকা দিব সে কিন্তু বন্দা দিত নাই অমুক দিন তোমার বাড়ি যাইব কিন্তু সেই বন্দা যাইত নাই
অমুক দিন তোমারে আমি ও জিনিস দিলাইম, সে কিন্তু দিত নাই। আমার মেয়ে তোমার লগে বিবাহ দিব, কিন্তু সে দিত নাই। কোনোদিন কোনো ছেলে কইল আমি তোমার বিবাহ কর্ম হইয়া করতো নাই, কোনো মেয়ে কইব আমি তোমার বিবাহ কর্ম জীবন সাথী বানাইব, কিন্তু ওয়াদা রাখতো নাই। ইলা ওয়াদা হয় নাই ওই। একদিন বিচার এখান হইল, এক মহিলায় উঠিয়া কইলে আমার বঞ্জি তোরে দিমুরে বা। হে কইছে তো তাই ওয়াদা দিলাইছুন বঞ্জি, বঞ্জি এই লালন ফালন করিয়া বড় করছন, মা মরি গেছলা, বঞ্জি দিবা কইয়া ওয়াদা করছন নানি? বঞ্জি দিবা কইয়া ওয়াদা করছন, হে মুই ওয়াদা করছন, বাদে তো দেন না। এর আগে কিন্তু মইয়ে বহু টেকা খাইছন, বহু টেকা খাইছন, বুঝাইছুন, বহু টেকা খাইছন বঞ্জি দিবা বলিয়া জীবনে ওয়াদা করছন। তখন কিতা করছে, ছেলেটা জীবনে দেখছে সেই মেয়েটারে আমি বিবাহ করবো, আমার জীবনে বিবাহ করলে হয়তো আমার জীবনটা সুন্দর হইব, তার মনে যাচ্ছে। সময় সময় কিন্তু সেই মাসিয়ে কি করছেন, টেকা নিয়ে সেই যুবকটার কাছ থেকে খাইছন। খাইতে খাইতে বহু টাকা খাইলিছন বাবা, তার ফুরাফুরি কোনো প্রমাণ পাওয়া গেছে না। মোটামুটি একটা টাকা খাইছেন, কিছু প্রমাণ পাওয়া গেছে, যেগুলা অ্যাকাউন্টে দিছে প্রমাণ মিলছে, আর লেনদেন করছে মানে অনলাইনে, আর যেগুলা হাতে দিছে এগুলার হিসাব পাওয়া গেছে না। হঠাৎ দেখা যায় সেই মাসিয়ে কি করলা, বঞ্চিত দেন না, ওয়াদার খিলাফ করে লাইছন। ছেলে তখন বহু ধরনের উৎপাত করা আরম্ভ করলো। সর্বশেষে বিচার আরম্ভ হইল। বিচারের মধ্যে দেখা যায় সেই মেয়েটার মাসিয়ে বহু টাকা খাইছ। আচ্ছা বালা খামনি কোথায়, কত গুস যে খাইছে আগে, হ্যাঁ কত টাকা খাইছ, নিগুই হালাল হইব না হারাম হইব, কোন চায় হারাম। এর লাগি বিশেষ করিয়া ইলা যদি কোনোদিন ওয়াদা করিয়া তখন ওয়াদার খিলাফ করলে কিন্তু সেটা হইয়া থাকছে গে গুনার কাজ, মুনাফিকদের বৈশিষ্ট্য। কোনোদিন যদি কথা করিলেন কোনো বাবায় গার্জেনটে বলে আমার মেয়ে অমুকর লাগি বিবাহ দিলাই মহয়া, তবে দিলাইতাম। আর ওয়াদার খিলাফ যদি করার যান গুনাহগার হইলা, আর সে যদি বাধ্য হিসাবে ছাড়িয়া যায় তাহলে কোনো বাধা নাই, নতুবা ওয়াদা দিলাইলে আপনি ওয়াদা পুরা করতাম। এর জন্য এইভাবে যদি যে কোনো প্রকারে যদি ওয়াদা করো, ওয়াদার খিলাফ আপনার আমার যদি করি, যে কোনো ব্যাপারে টেকার লেনদেন ব্যাপারে, বিবাহের ব্যাপারে, যে কোনো মাত ব্যাপারে ওয়াদা খিলাফ করাইল মুনাফিকদের আলামত। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইযা তুমিনা খানা, আমানতর খেয়ানত করা যেটা, এটা হইল গিয়া মুনাফিকদের আলামত। কেউ গাড়ি এখান রাখছে আপনার বাড়িতে আমানত, ওখানটা চাইবা হইছে না বলে এখানে আপনি চালান যার ইজাজত দিছে না, আপনি যদি চালানিত লাগুন গাড়ি বাইক, তাহলে আপনি খেয়ানত করলাম। কিছু টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়ার পরে টাকাটা যদি আপনি লড়াচড়া করিলেন, টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য যদি লাগিয়ে যায়, বেটা রাখছে কিন্তু আমানত বলে বাইরব, টাকাটা রাখতাম আমার সেব নাই, আপনি আমার টাকা 1 লাখ রাখুক গুণ আপনার কাছে আমানত, আমি 15 দিনের ভিতরে লইয়া যাই মগিয়া। আমারে কোনো ইজাজত দিছে না, জেলা দিছে ওলা টেকাটা থাকতো, ইজাজত নাই, লড়াচড়া করলে এটা খেয়ানত হয়ে গেছে গিয়া। কোনো মসজিদ বা মাদ্রাসার মোকাম কমিটির কেশিয়ার আসন মানছে ইজাজত দিলে লাড়িতে পারবা, ইজাজত নাই, যেইভাবে আপনি কুষাধ্যক্ষ কেশিয়ার আইসন, আমানত আপনার কাছে সারায় রাখছেন, আমানতর খেয়ানত করতাম না। যদি এখন মাত যদি আমানত রাখা হয় বলে বাইরব, তোমার কাছে এখন মাত আমি রাখলাম, আমার মাত এখান আপনি অন্যর কাছে কইও না। যদি একজনে যদি কইলেন তাহলে আমানতর খেয়ানত হয়ে গেল গিয়া, আমানতর খেয়ানত হয়ে গেছে গিয়া। এর জন্য আমানত কখনো খেয়ানত আমরা কোনো প্রকার করতাম না। এগুলা কিতা মুনাফিকদের ওইয়া থাকছে গিয়া বৈশিষ্ট্য। যাই হোক আল্লাহর বন্দেগান, আরেকটা আমানত, আরেকটা হইল গিয়া মুনাফিকদের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ওয়াক্তের নামাজ পড়তে মানুষের জীবনে বড় কষ্ট হইব, খালি তারিখ করব, জিন্দগির মধ্যে তার তারিখ শেষ হইতো না। এক হইল গিয়া এশার নামাজ, আর এক ওয়াক্ত হইল গিয়া ফজরের নামাজ। 2 ওয়াক্তের নামাজ পড়তে জীবনে কষ্ট হইব, খালি তারিখ করব বলে কিলা বাজার তাকি গিয়া, রাস্তার তাকি গল্প শেষ করি গিয়া ঘরের মধ্যে গিয়া যখন দেখলা খানি রেডি, খাইলাই বাদে নমাজ পড়বো, খাওয়ার পরে শরীরটা বার হয়ে যাব, কইবা আইজার খাম নাই, আগামীকাল ফজর তাকিয়া নমাজর স্টার্ট করমু, হই এশার নমাজ শেষ। ভাই এমনি বুড়া লাগে, খাইল তাকিবা আল্লাহর হলা ফজর তাকি, ফজর যাইব গিয়া ঘুমে, ঘুমন্ত অবস্থা তান ফজর গেল গিয়া, ফজরও গেল না, জুয়ার ফড়ি লাইবা,
আসর পড়ি লাইবা, মাগরিবও পড়ি লাইবা, 3 ওয়াক্তর নামাজ পড়ি লাইবা, 3 ওয়াক্তর নামাজ পড়ি লাইবা। 3 ওয়াক্তর নামাজ পড়তে কোনো বাধা নাই, এই 3 ওয়াক্ত বেশিরভাগ পড়িবা, কিন্তু 2 ওয়াক্ত নিয়ে লড়াই। এই 2 ওয়াক্তর নামাজ পড়তে তার জীবনে বড় বুড়া লাগবো। আল্লাহর রাসূলে ফরমান সেটা হইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। এশার নামাজ আর ফজরের নামাজ তারা পড়িতে সময় খালি তারিখ করব, এশার নামাজ পড়তে তারিখ করব, অবহেলা করব, আর ফজরের নামাজ পড়িতে সময় বিছনা ছাড়তো নাই। আখতা ব্যতিক্রমে ইতা মিয়া সাবক লরু মিস হয়, কিন্তু দায়ম হইতো না। আল্লাহর বন্দেগান কোনো সময় কোনো ক্ষেত্রে ফজরের নামাজ কজা হয়ে যায়, তবে আদায় করে লাইতা। তবে এরার এই 2 ওয়াক্তর নামাজ লইয়া জানো বেশি মাইর পড়ব। আল্লাহর রাসূলে ফরমান আর একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পাইলাম, যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই ধরনের আলামত যদি তুমি তাদের মধ্যে যদি ফাইলাও, জানিয়া রাখবা এরা কি, এরা ইয়া থাকছে গিয়া মুনাফিক। মুনাফিক বাবা বলিয়া জন্মগ্রহণ করে না, খেয়রের কপাল মুনাফিক লেখা নাই, খেয়রের ফিটির মধ্যে লেখা নাই, খেয়রের কু জলদি সার্টিফিকেট আপনি মুনাফিক বলিয়া দিতে পারতে না। যার যারি খাসিয়তের দ্বারা সে মুনাফিক। যদি এই ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে যদি ভাবা যায়, এই ব্যক্তিয়া থাকছে গিয়া মুনাফিক। রাসূলুল্লাহর প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক কি বেহেশত যাইব? আল্লাহর রাসূলে ফরমায় না না, মুনাফিক বেহেশত যাইতে পারতা নাই। ইয়া রাসূলুল্লাহ, এরা তো নামাজ নু পড়েন, বলে নামাজে বাঁচাইতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, এরা দেখলাম জিকির করেন। রাসূলুল্লাহ ফরমায়েন তারা নামাজও পড়বো, দেখবা রোজাও রাখবো, জিকিরও করবো, কিন্তু অন্তরিকার খুব বেশি বাদ থাকবো তারার। মানুষের বালাই দেখতে পারতো না, মানুষের লাগি বালা কখনো জিনিস রাখতো না, সব সময় মানুষের ক্ষতি করার অভ্যাস তাদের মধ্যে থাকবো। 2 নম্বরে থাকছে গিয়া এই যে আলামত যেগুলা কইলাম রাসূলুল্লাহ ফরমান, এগুলা যাদের মধ্যে থাকবো তাদের সম্পর্কে আল্লাহ যাতে একটা ফয়সালা দিছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ জানান বান্দারে, আমি জাহান্নামের মধ্যে সবচাইতে নিচের স্তবকা, নিচের যে স্থান, এইটা মুনাফিকদের জন্য আমি রাখছি। বাবা দেখুন জানি আগুন জ্বালার পরে সবার নিচে আগুনের তাও বেশি থাকে না উপরে থাকে, বেশি থাকে তলে, আংরা আংটা এগুলা নিচে থাকে না না। এইভাবে জাহান্নামের সবচাইতে নিচের যে স্থান যেটা হবে সেটা কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছেন। আবার আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী, বুশরা আপনার জন্য বুশরা মানে খুশখবরি। নবী গো, আপনি জানিয়া রাখুন, আপনার কাছে যারা সামনে আসছে দুশ্মনী কর, সামনে আসছে বালা মাতিছে সরিয়া দুশ্মনী করছে, সমালোচনা করছে, যারা এইভাবে করিয়া যাইব, এই মুনাফিকদের জন্য একটা আপনার কাছে সুসংবাদ জানাইয়ার, বিআন্না লাহুম আযাবান আলীমা। আমি আল্লাহ যাতে তাদের জন্য দর্দনাক বড় কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। এরা আযাবকৃত, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনও আপনারা আমার ফাটাইছেন। মানুষের বালাই দেখলে খুশ হইতাম, ওটা হইল গিয়া দিল বালাওয়া। মানুষ বিপদগ্রস্ত হইছে, তারে সাহায্য করতাম, আর পারি না দোয়া করে সাহায্য করতাম। আল্লাহ মানুষটা মুসিবত যারা বিপদগ্রস্ত, আল্লাহ তারে আপনি সাহায্য করক, আল্লাহ তারে আপনি বিপদ থেকে উদ্ধার করক। ওটয়া থাকছে গে ইমানি হাইসিয়ত, ইমান ওটা হইল গে মুমিনের কাজ। আর মানুষ বিপদগ্রস্ত দেখার পরে যদি দোয়া করেন করে যদি আরো ভালো হয়েছে, আরো বিপদী হোক, এটা কিন্তু মুমিনদের কাজ না, এটা হইল মুনাফিকের কাজ। যার জন্য আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মুমিনের দফতরের মধ্যে আল্লাহ যেন আমরা স্থান দেই, আমরা যেন মুমিন হইয়া বাবা মরতাম পারি। মুমিনদের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিন সবর উচ্চ স্থানে আল্লাহ রাখছেন। এর জন্য প্রথম পর্যায়ে মুমিনরা জান্নাতের মধ্যে যাইবা, আর জাহান্নামের মধ্যে মুনাফিকদের সবচাইতে নিচে ফালানি হইব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, একদিন সাহাবায়ে কেরাম মহল সম্মুখে ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করলেও সাহাবীরা শুনো, জাহান্নামের কতটুক চওড়া এবং কতটুক তার লম্বার দিক জাননি? ইয়া রাসূলুল্লাহ, জানি না। আমরা আপনি খুব ভালো জানবা।
আল্লাহর রাসূলে ফরমান জাহান্নামের চওড়া লম্বা হইল গিয়া এক সাইড থাকি আরেক সাইড যাইতে পর্যন্ত 40 বছর সময় লাগব। আমাদের ভারতবর্ষের শিহাব চতুর হাটিয়া পায়ে গেলা গিয়া মক্কা মদিনায় কয় মাস লাগছি? কয় মাস লাগলো? কোন চাল 6-8 মাস হলা না? 6-8 মাস বা 10 মাসও বেলা ফুরা কইতাম পারিয়ার না। 6 মাস বা 8 মাসে আমার ভাই ভারত তাকিয়া মদিনায় গিয়া পৌঁছে গেলা গিয়া মক্কাত গেলা মদিনায় গেলা। 6-8 মাসে গিয়া কত হাজার কিলোমিটার ফাড়ি দিয়া গেলা, কয়েকটা রাষ্ট্র ভ্রমণ করিয়া আমার ভাই গেলা। কিন্তু নবী যে ফরমান একজন মানুষে যদি হাঁটা আরম্ভ করে 40 বছর এক সাইড থাকি আর এক সাইডে যাইতে লাগবো। এত লম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম তৈয়ার করিয়া রাখছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস তার মফহুমটা বয়ান করিয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহর সম্মুখে ছিলাম, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলাম। হঠাৎ একটা বিকট আমরা আওয়াজ শুনলাম। আল্লাহর রাসূলকে কইলাম, ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ? রাসূলুল্লাহ ফরমান, সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নামের উপর স্থান তাকিয়া একটা পাথর ছাড়া হইছিল। সেই পাথরটা গিয়া জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছিয়ে পাথরটা ধাক্কা মারছে, একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। এই কতদিনে পাথরটা গিয়া পৌঁছিল? এই পাথরটা গিয়া 70 বৎসরে গিয়া পাথর গিয়া জাগা লইছে। দুজকের গভীরতা আল্লাহর রাসূলে বাবা দেখাইলাম। এর জন্য বিশেষ করে আবার রাসূলুল্লাহ ফরমায়, দুজকের আযাব যেটা বাবা কত কঠিন। দুজকের মধ্যে আগুন যেটা আছে দুনিয়ার আগুনের মতো নাই। দুজকের আগুন যেটা আছে সেই আগুনটার পাওয়ার হলো, আগুনটার কালার হলো 3টা কালার। আল্লাহ প্রথম 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছেন লাল, আরো 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছেন মানে সাদা, আরো 1000 বছর সেটা আগুনটারে জ্বালাইয়া বানাইছেন খালা। এর লাগে দুজকের আগুনও তো খালা। রাসূলুল্লাহ দেখলাম তাই নিজে কইছেন, বর্ণনা করছেন, ও সাহাবীরা শুনো, আমি যখন দুজকের ভয়ানক সুরত দেখলাম তখন দেখলাম দুজকের আগুনটা অতি খালা। খালা আগুন দেখলাম। খালা আগুনের জন্য দুজকের আগুন হোক। দুনিয়ার মধ্যে দেখুন জানি আগুনের কালার লাল, কিন্তু খালা লাল কালারের মধ্যে দেখুন জানি দুমা মিশ্রিত হওয়ার পরে দেখা যায় খালা। দেখতে বড় ডর লাগে, ভয় লাগে বাবা। এর জন্য দুজকের আগুনটা অতি খালা। সেই কঠিন দুজক থেকে আল্লাহ আমদার হেফাজত করতা, আমদার যেন আল্লাহ জান্নাত খান দান করতা। আমরা সবে আশা রাখের হোক আল্লাহুম্মা আমিন। আমরা মুনাফিক তাকিয়া মুনাফিকের যদি বৈশিষ্ট্য খাসিয়তগুলো আমাদের মধ্যে যদি ছাড়ে বাবা, আমরা ত্যাগ করতাম, নফসর লাগে জিহাদ করতাম, আমরা ছাড়ার চেষ্টা করতাম, মুমিন হইয়া জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করতাম, অন্তরটারে দিলটারে বালা রাখতাম। যেদিন মানুষে তার দিল রে অন্তর রে বাবা বালা বানাই লাইব, সবরে বালা চৌকে দেখব, জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর দিকে আগাইতে পারবা, আল্লাহ তারে আগ বাড়াইবা, মায়া করবা। আর যেদিন মানুষের দিল খালি খাটা কুটি থাকবো, বেমার থাকবো, হিংসা বিদ্বেষ অধিক থাকবো, অন্যর ক্ষতি করার চেষ্টা থাকবো, তার জিন্দগির মধ্যে খালি অবনতি ঘটব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা, বেশি বেশি করিয়া নেক আমল করার, বুড়া আমল তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা বিশেষ করিয়া তৌফিক দেখা, সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে যে মহফিল যেটা আয়োজন করা হয়েছে, যে মহফিলটা মসজিদে কেন্দ্র করিয়া, আপনার ছিলেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার হাফিজ আইনুল আবিদ চাবে দিছন, তান এক বাচ্চা দিছন, তান এক ছেলে দিছন, বড় ছেলে। 100 টাকা আল্লাহ হাফিজ চাবার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান বাচ্চান গুন তার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ হাফিজ চাবার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ হাফিজ চাবার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও, আমিন। মাশাল্লাহ। যাই হোক, আমি সৎকার লোয়াত নাই তো দিছই হিসাবে লেয়ার খেয়েও যদি খেয়ালি তখন ইনশাল্লাহ মসজিদের সাহায্যার্থী দিবা। গুলজার হোসেন নামে একটা ছেলে 100 টাকা দিতাম, মামা মারা গেছেন, আনলে দোয়া করো মাশাআল্লাহ। দাদার লাগি না গুলজার হোসেন একজন ছেলে তাই দিছন 100 টাকা। আল্লাহ গুলজার হোসেনের পক্ষ থেকে সেই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করি আল্লাহ তান দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও। রুজি রোজগার বাড়াইয়া দাও, বাবার জিন্দেগিরা দূর ফরমাও। হক হালাল রিজিক
মতিউর রহমান নান আল্লাহ মতিউর রহমান মুরব্বী সাবে দিবা কত 300 টাকা দিবা আল্লাহ মুরব্বী সাবর পক্ষ থেকে সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুরব্বী সাবর সৎকার স্বপ্নে নবীজির খেদমত পৌঁছাইয়া দাও আল্লাহ মুরব্বী সাবর মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান্ডে আপনি নাম বলেছি ও সুয়েল ভাই নেন কয় মাশাআল্লাহ আমার সুয়েল ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ আমার সুয়েল ভাইয়ের পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও তান মার হায়াত কান্দা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ আমার সুয়েল ভাইয়ের হর কঠিন ঘাটে আপনি আসান করিয়া দাও ইয়া আল্লাহ এগুন কার এক লগে নগদ 10,000 মাননীয় রুকুব আলী সাহেব তাইন দিছন 10,000 টাকা আল্লাহ রুকুব আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রুকুব আলী সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বন্দার ধন সম্পদ দিছো আরো বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্দারা বিপদ আপদ থেকে আপনি রক্ষা করো আয় আল্লাহ রুকুব আলী সাহেবের হর নমুনার বালাই নসিব ফরমাও তাসমিনা বেগমের দিছুন 100 টাকা আল্লাহ বাচ্চাগুর পক্ষ থেকে হায়াত সৎকারে কবুল ফরমাও তার দাদারে মাফ দাও দাদির হায়াত কান্তা দরাজ ফরমাও মা বাপরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যাই হোক সৎকার হিসাবে আসুন আর কেউ দেনেওয়ালা হয় মাশাআল্লাহ আমার হাজি সাহেব মৌলানা আলী আহমদ সাহেবের শ্বশুর তাইন দিছন নগদ 1,000 টাকা আল্লাহ খাস করি আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বা রহমান রাহিমিন আল্লাহ হাজি সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মূর্তি গান্ডে মাফ দাও রোজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে দূর ফরমাও হালাল রিজেক দি মালামাল করিয়া দেও যাই হোক শুক্রিয়া আমরা এই বছরই হাজি সাহেবের লাগে একলগে আসলাম এক বিল্ডিং যেন গেছি আমরা একলগে আসলাম শুক্রিয়া আল্লাহর দরবারও ওইটা এক ভাগ্যর চক্করে আমরা একলগে পড়ে গেছি গিয়া শুক্রিয়া আল্লাহর দরবার বহুত দিন আমরা একলগে আসলাম যাই হোক আর আসন নেখাও দেনেওয়ালা আর কেউ থাকলে কই লাভকা বলে সদকা যখন দেনেওয়ালা হয়েছেন দিতরা আপনারা তোয়া লইলে আর দোয়া করে লইব তোয়া লইলে এক দোয়া করে লইব আসন নিলা খেওয়ার 5,000 দেনেওয়ালা আসুন তো আপনারা ফার্ম বাসাত পয়সা আলাবা 2,000 1,000 কেউ দেওয়ার খেয়াল থাকলে হোক তো সদকা লইব আর দোয়া করে লইব মাশাল্লাহ মাশাল্লাহ আর আসন নিলা কোনো পাই কোনো সাহেব আসন নি বলে আমি দিমু 1,000 টাকা বা 2,000 টাকা বা 5,000 টাকা যে জেলা হরণ একজনে তো দিছন 10,000 টাকা আল্লাহ তার সৎকার কবুল কর আরও সারাই দিছন ও 1,000 আমার হাজি সাহেবের দিছন আর যে জেলা ফারবা দিবা দেখো চাইন তো দোয়া করে লইব যেহেতু দেনেওয়ালা আরম্ভ হইছ দেখো চাইন ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাদিক ভাই এক সিম পাত্র মাশাআল্লাহ আমার মাননীয় সাদিক ভাইয়ে দিবা এক সিএম পাত্তর আল্লাহ সাদিক সাওয়ার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও রুজি রোজগার বাড়াইয়া দাও বাপর জিন্দগিরে দূর ফরমাও হালাল রিজক দি মালামাল করিয়া দাও হারাম তাকি বাঁচিয়া থাকার তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ আপনার বন্ধকর দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ولا حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ লাখ কোটি শুকরিয়া আল্লাহ আপনি আমরা মুসলমানের ঘরে জন্ম দিছো ইয়া আল্লাহ মানব কুলে জন্ম দিছো আল্লাহ আল্লাহ আমরা দুনিয়ার জমিন থাকি যেই দিন উঠাই ভাই মুমিন বানাইয়া আমরা ইমানি অবস্থায় আমরা মত নসিব করিয়া জমিন থাকি উঠাই ইয়া আল্লাহ ওয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মধ্যে বুরা খাসিয়ত যেটা আছে ওটারে দূর ফরমাও রব্বুল আলামিন আল্লাহ আমরা কলবর যেটা দিলর বেমার আছে আপনি সরাইয়া নেও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমরা সহি তরিকা চলার তৌফিক দাও
নেক আমল বেশি বেশি করবার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরারে মাফ করে দেও, আল্লাহ আমরারে মাফ দেও, আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যাদের মাই বাপ নাই কবরবাসী মাই বাবার কবরের গাড়ারে জান্নাতের বাগ বানাইয়া দেও। যাদের মাই বাবা জীবিত আছেন আল্লাহ হায়াতে তৈয়বা দারাজ ফরমাও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন, আল্লাহ খাস করি আমরা বিমারি ওগুলোর বিমারটা শিফা দান ফরমাও। যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সদকায়ে জারিয়া বানাইয়া দেও। যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও। যাদের ঘরে উপযুক্ত মেয়ে সন্তান আছেন উপযুক্ত জায়গা পাত্র মিলাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ যারা যুবক চাকরি নকরি পাইছেন না ইয়া আল্লাহ খাস কাম করডা আল্লাহ পড়াশোনা করিয়া বেকার আল্লাহ এরা রোজির সন্ধান মিলাইয়া দেহ। যারা বিদেশ বাড়ি গেছেন আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ। যারা যে ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন তরক্কি এনায়েত ফরমাও। আয় আল্লাহ লক্কানো বাড়িয়ে করে আমাদের পর্দা নিশিনি মা বইল হলরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার বন্ধ হলরে আমি কইতে লাগছে না, প্রথম আল্লাহ বিচ্ছাবাদ বিসমিল্লাহ করছেন 100 টাকা, 100 করে কয়েকজনে দিছেন আল্লাহ হাজি সাহেব 1000, আপনার যে বন্দা দিছেন 10,000 টাকা ইয়া আল্লাহ। আরো কয়েকজনে 500 করিয়া নমাজ পড়ার জায়গা মসজিদের হেফাজতের জন্য সদকা করছেন ইয়া আল্লাহ। এই সদকারে কবুল ফরমাবের জরিয়া তাদের মূর্তি গান্ডে মাফ করিয়া দেও, রিজেকরে কুশাদা করিয়া দেও আল্লাহ। বাবার জিন্দেগিরে দূর ফরমাও ইয়া আল্লাহ। বিশেষ করে আল্লাহ আমার সোহেল ভাইয়ের বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। বাবার কবরের গাড়ারে রহমত দি বরফর করি দাও ইয়া আল্লাহ। তান মার হায়াতে তৈয়বা দরাজ ফরমাও। বায়ান গুনতারলিয়া মিলিমিশি চলবার তৌফিক এনায়েত ফরমাও। যারা পড়ার মধ্যে আছেন তরক্কি এনায়েত করো ইয়া আল্লাহ। আল্লাহ আমার জসিম ভাইয়ের বাপরে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমার খনফুরের মেসাবর কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। তান কবরের জিন্দেগি শান্তির জিন্দেগি বানাইয়া দেও ইয়া আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ এই জমাত যতে হাত বাড়াইছন খার দিল কোন আশা ইয়া আল্লাহ। প্রত্যেকর দিলর নেক আশারে শরীয়ত মোতাবিক আপনি পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ যারারে আপনি দাওয়াত করছো আপনার বাড়িতে নিছো বারবার যাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ। যারা গেছেন না খাঙ্গাল হলরে আপনি দাওয়াত করো, সারারে আপনার বাড়ি খানো যাওয়া নসিব করো ইয়া আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين بالله إله إلا الله السلام عليكم ورحمة الله मार खाली फोन ना रहा हम 8:30 जी साहब ये हाजी साहब नहीं मैं कोई तो नहीं गया कितने बार